স্টার্ট রোলিং। বন্ধুরা, আজকে আমাদের মেনু ঘরোয়াভাবে তৈরি চিলি চিকেন এবং ফ্রাইড রাইস। তার জন্য প্রথমে মাংসগুলোকে ধুয়ে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা এবং লঙ্কা বাটাকে ভালো মতন প্রথমে মিশিয়ে এরপর এতে টক দই এবং লবণ পরিমাণ মতন, পরে আবার আপনারা ঝোলে ব্যবহার করতে পারেন, কিন্তু এখন অল্প পরিমাণ লবণ দিতে হবে ম্যারিনেশনের জন্য। সঙ্গে একটা ডিম ফাটিয়ে দেবেন, বেশিও দিতে পারেন, একটা ডিম ফাটিয়ে দেবেন, দিয়ে এটাকে ভালো মতন মশটিয়ে মেখে রাখবেন, যাতে আধ ঘন্টা মতন রেখে দিলে এর ভেতরে এই সমস্ত মশলার যে টেস্ট তার মধ্যে অ্যাবজর্ব হয়। এতে টক দই দেওয়ার জন্য এতে হালকা টক ভাব চলে আসবে, যেটা অবশ্যই চিলি চিকেনের প্রয়োজন আছে। এবার দিয়ে যদি আপনারা একটু বেশি টক চান, ভিনিগার দিতে পারেন কিংবা লেবুর রস দিতে পারেন। আমরা দিইনি, আমরা যে টক দই আছে সেই টক দইয়ের টকই ব্যবহার করেছি, এবং এর বেশি আমরা কোটিনেনটা মোটা করতে চাই না, সেই জন্য পাতলাই করে রাখবো। আপনারা পরে দেখতে পাবেন আগে এই মশলাগুলো ম্যারিনেশনের জন্য ভালো মতন মশটিয়ে মেখে রাখা হচ্ছে। একে আধ ঘন্টা মতন রেখে দিলে এর টোটাল ম্যারিনেশনটা কমপ্লিট হলে এরপরে আমরা পরের স্টেপে যাব। আপনারা পছন্দ করলে এতে একটু সোয়া সস দিতে পারেন, যদি পছন্দ না থাকে এটাকে স্কিপ করতে পারেন, কারণ এটা সম্পূর্ণ টেস্টের উপর ডিপেন্ড করছে। সোয়া সসটা যদি মাংস ম্যারিনেশনে একটু দেন, মাংসের মধ্যেও এই সোয়া সসের কিছুটা টেস্ট ঢুকে যাবে, এবং সেটা আশা করি ভালো লাগবে। আপনারা যেদিন এটাকে ব্যবহার করবেন, করে আমাদের জানাবেন যে কীরকম আপনাদের টেস্টের কিছু পার্থক্য পেলেন কিনা সোয়া সস দেওয়া এবং না দেওয়ার মধ্যে। আমার মনে হয় যে এটা টেস্টটা অনেক বেশি ইনক্রিজ করে এবং এর একটা আলাদা ট্যানজি একটা টেস্ট আসে সোয়া সসের জন্য। প্রায় 15 মিনিট পর ম্যারিনেশনের শুরুর থেকে আমরা এতে প্রায় হাফ কাপ মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি এর উপরের একটা পাতলা কোটিনের জন্য। আমরা দোকানের যেরকম মোটা মোটা কোটিন হয় আমরা সেই কোটিন দেব না, কারণ বাড়িতে যখন রান্না করে খাবেন আপনি তো কাস্টমারকে বড় দেখাতে হবে এরম ব্যাপার আপনার প্রয়োজন নেই। তা সুতরাং যেটা ভালো লাগবে, ভালো খেতে হবে টেস্ট, সেটাই আপনি ব্যবহার করবেন। তো সেই জন্য এর কোটিনটা মোটা না দিলেও চলে, পাতলা কোটিন থাকলেও চলবে। আমরা সেই জন্য অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি, এবং 15 মিনিট ম্যারিনেশনের পর আমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার মেখে ভালো মতন সেটাকে আরও 15 মিনিট রেখে দেবো। টোটাল আধ ঘন্টা ম্যারিনেশন থাকলেই চলবে। 15 মিনিট আরও রেখে দেওয়ার পর আমরা পরের স্টেপে যাব। এটাকে ফ্রাইয়ের জন্য এটা তৈরি হয়ে যাবে। আমরা এটাকে মেখে এখন আরও 15 মিনিট রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেশনের পরে, আমরা এখন এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ডিপ ফ্রাই হলে সব থেকে বেশি ভালো হয়। আমরা অল্প অল্প করে নিচ্ছি, যেহেতু তেল অল্প দিয়েছি সেই জন্য 2-4টে পিস করে দিচ্ছি। এগুলো বড় পিস রয়েছে, এগুলো লেগ পিসগুলো রয়েছে, আমরা কাটিনি, যেহেতু ঘরে দুটো ছোট ছোট ছানা পোনা রয়েছে, তারা লেগ পিস খেতে বেশি পছন্দ করে। হয়তো আপনাদের বাড়িতেও ছানা পোনারা লেগ পিস বেশি পছন্দ করে। জানাবেন যদি এরকম হয়ে থাকে, আর যদি অন্য পছন্দ থাকে সেটাকেও জানাবেন না।
তার জন্য আমরা আগে এই লেগ পিসগুলোকে টুকরো করে নিই, এগুলোকে পুরোটা লেগ পিস হিসেবে রেখে এটাকে আমরা ভেজে নিচ্ছি। এরপরে যে ছোট ছোট করে কাটা রয়েছে, বিশেষ করে যেটাকে কমনলি চিলি চিকেনের জন্যই পিস বলে, ছোট ছোট টুকরো 1 ইঞ্চি 2.5 ইঞ্চির মধ্যে, সেই রকম যে টুকরোগুলো পরে আমরা ভেজে নেব। আগে বড় টুকরোগুলোকে ভেজে তুলে নিচ্ছি। চিলি চিকেনের জন্য যে সবজি দরকার, গাজর, মটরশুঁটি, বিন, এগুলো ফ্রাইড রাইসে দেওয়া হবে এবং চিলি চিকেনে দেওয়া হবে ক্যাপসিকাম, 4 ভাগ করা পেঁয়াজ, এগুলো সব রেডি রয়েছে। ফ্রাইড রাইসের জন্য বিন, গাজর, মটরশুঁটিকে হালকা করে ভেজে নেবেন, অল্প পেঁয়াজও দিতে পারেন পাতলা করে। এখন আমরা চিলি চিকেনের জন্য গ্রেভি তৈরি করে নিচ্ছি। সবজিগুলোকে প্রথমে ফ্রাই করে নিতে হবে। প্রথমে পেঁয়াজ দেবেন, এরপরে ক্যাপসিকাম এবং সবার শেষে টমেটোটা দেবেন। টমেটোটা আগে দেবেন না, টমেটোটা টকটা আগে পড়ে গেলে এগুলো ফ্রাই হতে একটু অসুবিধা হবে, ফ্রাই হতে সময় বেশি লাগে। এবং হালকা একটু লবণ এবং টমেটো সসটা দিয়ে দেবেন। একটু ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো এর সাথে মিশিয়ে দেবেন, তাতে এর যে টেস্টটা হবে, টেস্টটা খুব সুন্দর হবে। টমেটো আপনি ডুমো ডুমো করে দিলেও টমেটো সস একটু দেবেন। আর এর সাথে যেটা দেবেন সেটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা এবং লঙ্কা বাটার যে পেস্টটা ছিল, সেই পেস্টটা এর সাথে দিয়ে দেবেন। দিয়ে এটাকে প্রথমে কিছুক্ষণ ঢেকে একটু জাল দিয়ে নেবেন। তারপরে শেষের দিকে অল্প একটু লবণ দিয়ে নেবেন। লবণ দিলে, কারণ হচ্ছে আপনার মাংসের মধ্যেও কিছুটা লবণ দেওয়া আছে, সুতরাং খেয়াল রাখবেন যে লবণটা যেন বেশি না হয়। আর সব শেষে যখন দেখবেন পুরোপুরি মশলানো হয়ে গেছে, তারপরে আপনি দই দিয়ে দেবেন। অন্য স্টোভে আমাদের ফ্রাইড রাইস তৈরি হওয়া চলছে, এটা এখনই রেডি হয়ে যাবে। ফ্রাইড রাইস চিলি চিকেন রেডি হয়ে গেছে দেখুন, সঙ্গে বুড়ানি এবং শসা স্লাইস করা রয়েছে। দেখুন চিকেনের উপরে কোটিন অত্যন্ত পাতলা করে দেওয়া রয়েছে, দোকানের মতন মোটা মোটা করে উপরে কোটিন দেওয়া নেই। এটা অত্যন্ত সুস্বাদু খেতে। আপনারাও বাড়িতে রান্না করুন এভাবে এবং পরিবেশন করুন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আস।